তাহলে গিন্নি তোমরা কবে আসবে? এখনো তো গিয়েই পৌঁছলাম না। এখন থেকে আসবার কথা কি করে বলবো বলো দেখি। না, তোমাদের জন্য আমাদের মন খারাপ করবে তো তাই বলছিলাম আর কি। তোমরা যখন কাজ ফেলে কোথাও যাও, বাড়িতে আমরা একা থাকি, তখন কি আমাদেরকে বলে যাও যে কখন ফিরবে? না না, সেটা বললে হয় নাকি? তবুও তোমরা যদি বলে যেতে তাহলে বিষয়টা ভালো দেখাতো না? না গো, আমরা তোমাদেরকে বলতে পারলাম না। এখন আমরা কবে বুড়িমার বাড়ি থেকে ফিরবো সেটা আমাদের ব্যাপার। আগে থেকে সময় বলে দিলে তো আমরা নিজেদের বেঁধে দিতে পারবো না। আমরা দুদিন আনন্দ করতে চাচ্ছি। আনন্দ শেষ হলে তারপরে ফিরবো। এটা তুমি রাগের কথা বলছো গিন্নি। আমার মনে হচ্ছে তুমি আমার উপর প্রচন্ড রেগে আছো। এই, রেগে থাকবো কেন শুধু শুধু? তোমরা তোমাদের মতো থাকো। সব সময় তো আমার দিকে বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। তোমাদের তো নিজেদেরও স্বাধীন জীবন আছে। তাহলে কদিন থাকো, তারপর দেখো। আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই তো। এবার তাহলে আমাদের যাওয়া যাক দিদি। হ্যাঁ, তবে চল, যাওয়া যাক। কই, তুমি গাড়ি ছাড়ো গো। তা নগেন, গ্রামের কি অবস্থা? সবকিছু ঠিকঠাক আছে তো? একদম মোড়ল মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। গ্রাম একদম আগের মতো আছে, পুরো ঠিকঠাক। ঠিক থাকলি ভালো। দেখিস আমার উপর আবার যেন হঠাৎ করে কোনো সমস্যার বোঝা না এসে পড়ে। এ সমস্যা একটা আছে মোড়ল মশাই। সেটা হলো, আমাদের গ্রামে পুকুরের মাছের খুবই টানাটানি দেখা দিচ্ছে। কেউ পুকুরে ভালো করে মাছ চাষ করতে চাইছে না। আবার এইদিকে জেলেরাও নদীর মধ্য থেকে মাছ ধরে বাজারে বিক্রি করতে অনেক সময় নিয়ে নিচ্ছে। প্রতিদিন তো তারা আর কাজে যেতে পারছে না। এটা আবার কোনো সমস্যা হলো নাকি? নগেন, আমাদের তো অনেক দিনের মাছের চাষবাস করা হয়নি। তা কাজ কর না একটা, আমাদের একটা ভালো পুকুর দেখে মাছের চাষ শুরু করে দে। আগে মোড়ল মশাই, আমাদের উত্তরের কচু পুকুরটার কথা আপনার মনে আছে? আসলে আমার তো এদিক ওদিক অনেকগুলো পুকুর ছড়িয়ে আছে। সবার কথা সব সময় মনে থাকে না। তা কি হয়েছে বল, এই পুকুরটায় কি হয়েছে? আমি গতকাল বিকেল বেলায় ওই পুকুরের পাশ দিয়ে আসছিলাম। আমি দেখলাম আমাদের অন্যান্য পুকুরে নয়, বরং ওই উত্তরের কচু পুকুরে মাছের সংখ্যা গাদা। যেন মনে হচ্ছে কেউ ওখানে চাষ করেছে। বলিস কি রে, এটা কি সত্যি কথা নাকি? তাহলে আর বলছি কি মোড়ল মশাই, আমি তো প্রথমে ভাবলাম বোধহয় আপনি এই পুকুরে চাষবাস করেছেন, হয়তো আমাকে জানাননি। কিন্তু তারপর পুকুরের আশেপাশের অবস্থা দেখে মনে হলো, হে, এই পুকুরে তো আপনি এইভাবে চাষ করবেন না। কেন, চারপাশে কি আছে? এই পুকুরের চারপাশে ঘন আগাছা জঙ্গলে ভর্তি। তার সাথে চারিদিকে প্রচুর প্রচুর কচু বন। তা আমার মনে হলো, এই কচু বন না থাকলে হয়তো বা মাছের সংখ্যা আরো বাড়তো পুকুরে। হ্যাঁ, তুই যখন এত কিছুই দেখে এসেছিস, তাহলে আমার উচিত একবার সেখানে যাওয়া, বুঝলি? তাহলে আমাকে কবে নিয়ে যাচ্ছিস? আপনি আজকে চাইলে আজকে চলুন, আমরা পুকুরটাকে দেখে আসি। একান্তই যদি আপনি চাষবাস করবার সিদ্ধান্ত নেন, তাহলে আমরা ওই পুকুরই না হয়। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তাহলে আজকে বিকেলেই আমরা একবার না হয় পুকুর থেকে ঘুরে আসি, কেমন? ঠিক আছে মোড়ল মশাই, ঠিক আছে। আরে বুড়িমা, কোথায় তুমি? দেখো, তোমার ঘরে সকাল সকাল কুটুম এসে পৌঁছেছে। কই গো, তুমি বেরিয়ে এসো বুড়িমা। আরে আরে লতা মা, নীলিমা, তোরা আমার বাড়িতে এসেছিস। অবশেষে তবে তোরা আমার কথাটা রাখলি। আমার যে কি আনন্দ হচ্ছে না। হ্যাঁ বুড়িমা, হঠাৎ করে আমরা দুজন মিলে পরিকল্পনা করলাম যে তোমাকে একবার দেখে আসব। তাই আজকে সকালে ঘর থেকে বেরিয়ে পড়লাম আমরা। আয় আয় মায়েরা, ঘরের ভেতরে আয়। অনেক দূর থেকে এসেছিস, অনেক ক্লান্ত হয়ে গেছিস। আয় তোরা, ভেতরে আয়। তোদের যে এখন কি খেতে দিই মা? জল বাতাস আছে, চলবে তো? চলবে না মানে একদম দৌড়বে। আর আমাদের থাকা খাওয়া নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। আমরা যখন এসে পড়েছি, তখন এখানে যতদিন থাকবো ততদিন তুমি শুধু শান্তিতে ঘুমাও। বাকি বাড়ির সমস্ত যাবতীয় যা যা কাজ আছে আমরা দুজন দেখে নিচ্ছি।
তাহলে তো আমারও কদিন ছুটি যাবে রে মা, আমাকেও কাজ করতে হবে না। হ্যাঁ, বেশ ভালোই হলো। তা বুড়িমা, তোমার শরীর কেমন আছে বলো? তুমি তো সেই কবে আমাদের ওখানে গেছো শেষবার, তারপর তো আর যাওনি। এই শেষ বয়সে সব সময় আর কারোর বাড়ি যেতে আর ভালো লাগে না। কিছু কিছু জায়গায় গিয়ে দেখেছি তারাও খুব বিরক্ত হয় আমাকে দেখলে। সত্যি বুড়িমা, এটাই হয়। তুমি যখন রাজপ্রাসাদে ছিলে, তখন যখন নাম ছিল জমিদারের একমাত্র মেয়ে বলে, তখন সবাই তোমার খোঁজ খবর নিত। আর যখন তুমি তোমার অর্থ সম্পত্তি গরিব মানুষদের স্বার্থে বিলিয়ে দিয়ে এই মাটির ঘরে এসে বসবাস করছো, তখন আর তোমার কেউ খবর নেয় না। তাতে আমার আর কোনো আক্ষেপ নেই। জীবনে তো অনেক কিছুই দেখেছি। মানুষ যে কিভাবে রং বদলায় সেটা আমার থেকে ভালো কেউ জানে না। তা হোক, তবে আমি মানুষকে সাহায্য করতে পেরে খুবই খুশি হই জানিস। কিন্তু অনেকে যে আবার তোমার সাহায্যের মান রাখতে পারে না গো বুড়িমা। মানে, আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমাদের দুজনকার স্বামীরা। তুমি তো সেই তোমার অর্থ দিয়ে দুটো জমি দুজনকে কিনে দিয়ে এলে, আর বলে এলে যে এই জমি ভালোভাবে চাষ করে আরো উন্নতির পথে যাস। হ্যাঁ, সে কথা আমার মনে আছে। তারা দুজন তো একেবারে কান্নায় ভেঙে পড়েছিল, আমাকে ছাড়তেই চাইছিল না। আর এখন তারা হয়ে গেছে একদম অন্যরকম। সারাদিন ওই একটা জমি চাষ করে আর বাকি সময়টা ঘরে ঘুমিয়ে কাটায়। এইভাবে চললে হয় না। এটা তো ওরা ভুল কাজ করছে। তার মানে ওরা যেই জমি পেয়েছে আমার কাছ থেকে, তখনই ওরা ওদের একটা সুবিধের স্থান পেয়ে গেছে। তাই দিনের একটা সময় জমিতে গিয়ে পড়ে থাকছে, তারপর ঘরে এসে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। সেই কারণেই তো আজকে আমরা তোমার কাছে চলে এলাম। আসলে এটা আমাদের পরিকল্পনা, ওদের দুজনকে একটু ভয় দেখানোর জন্য। আচ্ছা, বুঝতে পেরেছি। যাতে ওরা একটু ভয় পেয়ে কাজের গতি বাড়ায় আর অন্যান্য কাজকর্ম করার সিদ্ধান্ত নেয়, তাই তো? আরে খেয়ে যান, গরম গরম ভাত ডাল সবজি মাছ তরকারি মাংস যা চাইবেন তাই পাবেন এখানে। খেয়ে যান। দেরি করলে কিন্তু সমস্ত খাবার ফুইরে যাবে, তখন এসে হাঙ্গামা করলে হবে নিকো। তাড়াতাড়ি খেয়ে যান। এটা গানাই, সব খাবার ভালো হবে তো? কালকের কোনো খাবার আলাদা করে মেশাওনি তো? কি যে বলছেন দাদা, আমার এখানে এসব পাবেন নিকো। আমি সব সময় সৎ থাকবার চেষ্টা করি। আমার খাবার একবার খেয়েই দেখুন না, তারপর বলবেন টাটকা জিনিস না বাসি জিনিস। হ্যাঁ, বেশ, তুমি তাহলে আমাকে এক প্লেট গরম গরম ভাত আর মাছের ঝাল দিয়ে দাও। আমি তাহলে টেবিলে গিয়ে বসছি, কেমন? কই কানাই, ভাত আছে নাকি? আর আমাদের তিনজনকার হবে? আরে বুড়িমা যে, আসুন। তা এনারা কারা? এনাদেরকে ঠিক চিনতে পারলাম না তো। এনারা আমার দূর সম্পর্কের দুজন বিশেষ অতিথি। আমি তোমার হোটেলে আজকে নিয়ে এলাম। তা কি খাবার আছে না শেষ হয়ে গেছে? না বুড়িমা, কি যে বলেন না আপনি। খাবার আছে, আপনারা বসুন। তাহলে আমরা টেবিলে গিয়ে বসি। তুমি আমাদের তিনজনকে ভাত আর মাছ দিয়ে দাও, কেমন? বাহ, খুব সুন্দর রান্নাটা হয়েছে তো। মাছের ঝালটা তো এত সুন্দর হয়েছে, আমি আগে কোনো দিন এরকম মাছের ঝাল খাইনি। সত্যি অসাধারণ, কি বলিস নীলিমা? ঠিকই বলেছ লতাদি, একদম খুব সুন্দর খেতে হয়েছে। কানাইয়ের হাতের রান্না বরাবরই খুব সুন্দর।
এই হোটেলটা খুলে ও ভুল কিছু কাজ করেনি। আর লজ্জা দিচ্ছেন কেন বুড়িমা? হোটেলটা কি আমি নিজে খুললাম? আপনি তো আমাকে হোটেলটা খুলে দিলেন। আপনি যদি না থাকতেন তাহলে আমি যে কি কাজ করে খেতাম। না রে বাবা, তোর হাতের রান্না খুব সুন্দর। এইভাবে সুন্দর করে কাজ চালিয়ে যা। তুই তোর খদ্দেরদের মন ভরাতে পারলে নিশ্চয়ই তোর একদিন উন্নতি হবে। আর হ্যাঁ, একটা কথা সব সময় মনে রাখবি, আগেও বলেছি, এক জায়গায় কোনো দিন স্থির থাকবি না। ধীরে ধীরে নিজেকে আর নিজের কর্মস্থান আরো উন্নত করবার চেষ্টা করবি, যাতে তুই অন্য আরো লোককে কাজ দিতে পারিস। হ্যাঁ বুড়িমা, আপনি যেমনটা বলেছেন আমি তেমনটাই করব। আপনার কথার কোনো রকম ভাবে অবাধ্য হব না আমি। হ্যাঁ, তা আপনাদের কি আরো দুটো করে ভাত দেব? হ্যাঁ, নিয়ে এসো। খেতে তো আমার খুবই ভালোই লাগছে আজকে। আমার না মনটা কেমন উসখুস উসখুস করছে। গিন্নিদের জন্য, তাই তো? সে তো আমারও হচ্ছে। হঠাৎ বলা নেই কমা নেই ওরা বুড়িমার বাড়িতে গেল কেন বল দেখি? আর তার থেকেও বড় কথা হলো, ওরা যে কবে ফিরবে আমাদেরকে তো বলেও গেল না। আমার যেন ওদের দেখে কেমন অভিমানী মনে হলো। আমাদের কোথাও ভুল হচ্ছে জানিস? মনে হচ্ছে আমাদের জন্যই ওরা আজকে বুড়িমার বাড়ি যাওয়ার নাম করে বেরিয়েছে। কিন্তু আমরা কি করলাম? আমরা তো আমাদের নিজের কাজ সঠিকভাবেই করছি। আমরা তো আগের মতো আর নেই। তুই ভুল করছিস। ভালো করে ভেবে দেখ, বুড়িমা যখন আমাদের দুজনকে দুটো জমি নিজের খরচে কিনে দিয়েছিল, তখন আমাদের কি বলেছিল? বলেছিল উন্নতি করতে। আজকে একটা জমি চাষ করছো, সেই জমি দিয়ে পরে আরো জমি কিনো বা অন্যান্য ব্যবসা করো, এইসবই তো বলেছিল। তার একটাও কি আমরা করেছি বলে তোর মনে হয়? আমরা তো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। সকালে জমিতে যাচ্ছি, একটুখানি কাজ করে গাছতলায় বসে গল্প করে ঘরে এসে খেয়ে দিয়ে ঘুমাচ্ছি। তোর কি মনে হয় আমাদের গিন্নিদের চোখে এসব কিছু পড়েনি? হ্যাঁ, কথাটা তুই ঠিকই বলেছিস। আমারও এখন তোর কথা শুনে সেটাই মনে হচ্ছে। আর সেই কারণেই ওরা এক প্রকার আমাদের উপর অভিমান করেই মনে হচ্ছে বুড়িমার কাছে আমাদের নামে নালিশ করতে গেছে। না রে গোপাল, সত্যি আমাদের কিন্তু এরকম কাজ করা উচিত হয়নি। আমাদের যথেষ্ট খাটাখাটনির প্রয়োজন ছিল। কিন্তু এভাবে আর কতদিন খাটাখাটনি করব বল দেখি? সারা জীবন কি খাটাখাটনি করতে ভালো লাগে? সারা জীবনের ব্যাপার তো নয় রে বাবা। বুড়িমা তো ঠিকই বলেছেন, প্রথমে অনেক কাজ করে আমরা আগে আরো কতগুলো জমি কিনে নিই, তারপর তো সেই জমিতে লোকজনকে দিয়ে কাজ করাতে পারবো। সেটা আমাদের বোঝা উচিত ছিল, কিন্তু এখন আমাদের গিন্নিদেরকে তো ফিরিয়ে আনতে হবে। তার জন্য চল আমরা বরং কালকে অথবা পরশু সকালে বুড়িমার বাড়িতে যাই। ঠিক আছে, তবে যাওয়া যাক। হ্যাঁ, তুই কথাটা ঠিকই বলেছিস তো নগেন। সত্যি এই পুকুরের চারপাশে আগাছায় তো ভর্তি হয়ে গেছে। আর কত কচু গাছ হয়েছে রে বাবা! এই কচু বনকে তো পরিষ্কার করতে হবে, তবেই তো পুকুরের মাছগুলো ভালোভাবে থাকতে পারবে। আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে বাবু। এতে কচু বন পরিষ্কার হলেও আপনার একটা লাভ থেকে যাবে। আচ্ছা, শুনি কি পরিকল্পনা? তোর পরিকল্পনার কথা আমি এখন আর অস্বীকার করতে পারি না, বল শুনি। আমরা এই কচু গাছগুলো নিয়ে কানাইয়ের হোটেলে বিক্রি করে দেব। তাহলে কানাই এই কচু শাক মানুষদেরকে খাওয়াতে পারবে, আর আমাদেরও কিছু মুনাফা হয়ে যাবে। কথাটা তুই ভুল কিছু বলিসনি, কিন্তু কানাই কি এই কচু গাছগুলো নেবে? একবার কথা বলতে দোষ কি মোড়ল মশাই? আমি বরং একবার কথা বলে দেখব, তারপর দেখা যাক কি বলে। ঠিক আছে, তবে তুই কথা বলে দেখ। অতি শীঘ্রই আমাদের এই পুকুরের চারপাশটা পরিষ্কার করতে হবে, তারপরেই এই মাছগুলো ভালোভাবে বড় হতে পারবে। এই পুকুরের মাছ ধরে বিক্রি করে যে আমরা টাকা পাবো, সেই টাকা দিয়ে বাকি পুকুরেও আমরা মাছ চাষ শুরু করে দেব। ঠিক আছে বাবু, আপনাকে বরং বাড়ি পৌঁছে দিয়ে আমি এক্ষুনি কানাইয়ের কাছে যাচ্ছি। আরে আসুন আসুন বুড়িমা। হ্যাঁ, কি লতাদি নীলিমাদি, কালকে তো মাছ দিয়ে ভাত খেলে, তা আজকে তাহলে মাংস দিয়ে ভাত দিই তোমাদের। খেতে পারি, তবে আমাদেরও একটা আবদার আছে। সেই আবদারটা তোমাকে রাখতে হবে। হ্যাঁ বলো না, কি আবদার? আমি অবশ্যই রাখবো তোমাদের জন্য। আজকে তো বুড়িমার উপোস, উনি কিছু খাবেন না, তাই আমরা দুজনেই শুধু খাবো।
খাবার পর কিন্তু খাবারের দাম নিতে হবে। হে মা, ছি আমি করতে পারবো না দিদি, মানে তা তো হবে না ভাই, এরকম করে তো প্রতিদিন চলতে পারে না। আমরা যে কদিন খাবো তোমার হোটেলেই খাবো। কালকে না হয় বুড়িমার খাতিরে পয়সা নাও নি আমাদের কাছ থেকে, কিন্তু আজকে থেকে নিতে হবে। আরে কানাই, লজ্জা করিস না। ওরা তোকে ভাইয়ের মতো যেটা দিচ্ছে সেটা রেখে দিস। ঠিক আছে, তবে তোমরা যখন এত করে বলছো তখন তো আর না করা যায় না। তোমরা তাহলে বসো, হ্যাঁ, আমি তোমাদের ভাত আর মাংসটা দিয়ে দিই। আরে বুড়িমা, কেমন আছেন? শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, ভালো আছি। তোমরা কেমন আছো? মোড়ল মশাই কেমন আছে? হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। এখন একটা দরকারে এসেছি। এই কানাই, একবার এদিকে আয় তো ভাই। হ্যাঁ দাদা, বলো, কিছু খাবার দেবো নাকি তোমাকে? এই না না, খাবার খেতে আসিনি আমি। আর শোন, তোর সাথে একটা কথা আছে। আমাদের কচু পুকুরের পাড়ে অনেক কচু গাছ হয়েছে। তা তুই কি সেই কচু গাছগুলো নিবি? কচু শাক রান্না করে খাওয়াতিস। তোমরা কি ওই পুকুরটা পরিষ্কার করছো নাকি? হ্যাঁ রে, ওই পুকুরে অনেক মাছ আছে। তা বাবু বললেন যে পুকুরের চারধারটা পরিষ্কার করে মাছগুলোকে ভালোভাবে চাষ করতে হবে। কচু পুকুরে তো অনেক মাছ হয়েছে দেখছি। তা তোমরা শুধু শুধু পুকুরটা পরিষ্কার করতে যাবে কেন? কেন মানে? পুকুর ভালো করে পরিষ্কার করলে তবেই তো মাছগুলো ভালো থাকবে। তোমরা ভুল করছো। কচু পুকুরের মাছেরা কচু পাতা খেয়ে বেঁচে আছে। তোমরা যদি কচু গাছগুলো ওখান থেকে কেটে দাও, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তোমাদের। ওই মাছগুলো বাঁচতে পারবে না না খেয়ে। আমি অত শত জানি না বাবু, মোড়ল মশাই কালকেই কচু গাছগুলো কাটবেন। একটা তুমি যদি নিতে চাও বলো কানাই। নগেনদা, বুড়িমা যখন বারণ করছে তাহলে বুড়িমার কথাটা একবার শোনোই না। ওই পুকুরের চারপাশের গাছগুলো না কাটলেই তো পারো। ঠিক আছে, তুই নিবি না তাই তো? তবে আমি বাবুকে গিয়ে বলে দিচ্ছি। এরা যে কি বড় ভুল করতে চলেছে, এটা এরা নিজেরাই বুঝতে পারছে না। যাক, আমার আর কি বলার আছে। মোড়ল মশাইয়ের পুকুর, তিনি নিজেই বুঝবেন। আরে ভালো করে পরিষ্কার করবি, একটাও যেন লতা পাতা আর কচু গাছ পড়ে না থাকে। মাছগুলোকে ভালোভাবে প্রতিপালন করতে হবে। আপনি শুধু দেখুন বাবু, চোখের নিমেষে ওরা কি সুন্দর কাজ করে দিয়ে এখান থেকে চলে যাবে। তা বাবু, এরপর আমরা কি করব? কি আর করব, মাছগুলোর জন্য খাবার এনে আপাতত পুকুরের জলে ফেলবো। মাছগুলো আর একটু বড় হলে সেগুলোকে ধরে নিয়ে বাজারে বিক্রি করব। আচ্ছা বাবু, মাছেরা কি কচু পাতা খেয়ে বেঁচে থাকে? কেন বলো তো, ঠিক জানি না তো। না, ওই বুড়িমা বলছিল আর কি। কি বলছিল বুড়ি? বলছিল যে আমরা যদি এই কচু গাছগুলো কেটে দিই তাহলে খুব খারাপ হয়ে যাবে, কারণ এই মাছগুলো নাকি এই কচু পাতা খেয়ে বেঁচে থাকে। তাই কচু পাতাগুলো সরিয়ে নিলে তারা নাকি পুষ্টি পাবে না। ওদের সব ছেঁদো কথায় বিশ্বাস করে লাভ নাই বাবা। অনেকে হয়তো লোকের উন্নতি সহ্য হয় না। অতএব আমরা যা করছি করি, ওরা বকছে বকুক না। গিন্নি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। তোমরা যে কি জন্য এখানে চলে এসেছো সেটাও আমরা বুঝতে পেরেছি। তা কি বুঝতে পেরেছো শুনি? বুড়িমা বুড়িমা আমাদের অনেক কাজ করতে বলেছিল, কিন্তু আমরা বুড়িমার কথার কোনো মূল্য দিইনি। সেই জন্য তোমরা রাগ করে বুড়িমার কাছে আমাদের নামে নালিশ করতে এসেছো। তোমরাই বলো বাবা, এই কাজটা কি তোমরা ঠিক করেছো? তোমাদের গিন্নিরা তোমাদের ওপর কত বিশ্বাস করে, কত খেয়াল রাখে, আর তোমরা তাদের কোনো কথার কোনো গুরুত্বই দাও না। আমরা মানছি আমাদের ভুল হয়েছে বুড়িমা। এখন এইভাবে আমাদের উপর রাগ করে থাকবার কোনো মানে হয় না। অবশ্যই মনে হয়। তোমরা যতক্ষণ না নিজেদেরকে পরিবর্তন করবে, ততক্ষণ ওদের রাগ করাটা স্বাভাবিক। আর রাগ হলে ওরা এখানে আসতেই পারে, কারণ এটা ওদেরও বাড়ি। বুড়িমা, আর একটিবার আমাদের সুযোগ দিন। আমরা কথা দিচ্ছি, আমরা এরপর জীবনে উন্নতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। এখনো ধীরে ধীরে এগোতে হবে? না, আমি বলতে চাইলাম আর কি, আমরা আরো কাজ করব। অনেক কষ্ট করে আমরা অনেক উন্নতির দিকে এগিয়ে যাব। এখন তোমরা আমাদের সাথে চলো গিন্নি।
আমরা একই ভুল আর করবো না। ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। আজকের রাতটা তোমরা এখানেই কাটিয়ে নাও, তারপর কালকে দুপুরে খাওয়া দাওয়া করে তোমরা এখান থেকে চলে যেও। বুড়িমা, বুড়িমা, আপনি কোথায় গেলেন বুড়িমা? দয়া করে একবার বেরিয়ে আসুন না বুড়িমা। কি হলো নগেন, এই এত সকালে তুমি আমার ঘরে দৌড়ে এসেছো কেন? কিছু হয়েছে নাকি? আর বলবেন না বুড়িমা, কালকে আমরা কচু পুকুরের পাড় পরিষ্কার করে ফেলেছি। আজকে সকালে উঠে আমরা যখন কচু পুকুরে মাছের খাবার দিতে যাচ্ছি না, তখন দেখছি অবাক কাণ্ড। কি হয়েছে তাড়াতাড়ি বলো, রহস্য করো না। এতদিন তো দেখে এসেছি পুকুরে যে অংশে খাবার দেওয়া হয় সেখানে মাছেরা ঝাঁক বেঁধে আসে। এবারে ঠিক তার উল্টোটা দেখলাম। আমরা পুকুরের জলে মাছের খাবার যেই দিয়েছি, ও অমনি দেখছি মাছেরা দূরে সরে একদিকে জড়ো হয়ে গেল, যেন তারা খাবার খাবে না। এইভাবে হলে আমরা মাছগুলো ধরবো কি করে? আমি তোমাদের প্রথমেই বারণ করেছিলাম, ওই কচু পুকুরের মাছেরা শুধুমাত্র কচু পাতা খেয়েই বেঁচে আছে, তারা অন্য কোনো খাবারের স্বাদ বোঝে না। তোমরা যদি মাছগুলোকে বাঁচাতে চাও, তাহলে আজকেই তোমরা কচু পাতা কুচিয়ে ওদেরকে খেতে দাও। কিন্তু এত কচু পাতা আমরা পাবো কোথায় বুড়িমা? কালকের সব কচু পাতা তো আমরা অন্য জায়গায় ফেলে দিয়ে এসেছি। চিন্তা করো না, আমার দক্ষিণ মাঠের জমিতে আমি লোক দিয়ে কচু চাষ করাচ্ছি। সেখান থেকে তোমরা কচু পাতা তুলে নিয়ে এসো, তারপর সেগুলোকে মাছগুলোকে খেতে দাও। যদি কচু পাতা ওদেরকে খেতে দাও, তবেই ওই মাছ ধরা পড়বে, নচেত কোনোদিনই ওই মাছেদের আর তোমরা বড় করতে পারবে না। আপনার কথা প্রথমে না শুনে আমরা খুব বড় ভুল করে ফেলেছি। এখন দেখছি সত্যি কচু পাতা না দিলে ওই মাছগুলো কিছুই খাবে না। হ্যাঁ, তুমি ভাবো, তোমাকে যদি মোড়লের কাছ থেকে কাজ ছাড়িয়ে অন্য জায়গায় কাজে লাগানো হয়, তোমার কেমন লাগবে? তেমনই এখন মাছগুলোর অবস্থা। হ্যাঁ, ঠিকই বলেছেন বুড়িমা, এই মাছগুলোকে কচু পাতায় খেতে দিতে হবে, আর কচু পাতা দিয়েই এদিকে ধরতে হবে। ওরে বাবা, কি ধরনের মাছ রে বাবা! হে